এবার জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাহেববাজারের বাসিন্দা বাপ্পা শেখ নামে এক প্রতিবন্ধী যুবককে ট্রাইসাইকেল উপহার দিল বিধায়ক জাকির হোসেন। প্রতিবন্ধী যুবক বাপ্পা শেখ চলাফেরা করতে পারছিল না। অসহায় পরিবারের একমাত্র সন্তান, জন্ম থেকেই প্রতিবন্ধী। অসহায় পরিবারটির ট্রাইসাইকেল কেনার মতো ক্ষমতা নেই। একটি ট্রাইসাইকেলের প্রয়োজনের কথা জানান জঙ্গিপুরের সোশ্যাল ওয়ার্কার শাহাদাত হোসেনকে। সেই কথা শাহাদাত হোসেনের মারফত জানতে পারে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তৎক্ষণাৎ নিজের তহবিল থেকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শাহাদাত হোসেন টিমকে একটি ট্রাইসাইকেল পাঠিয়ে দেয় ওই যুবকের জন্য। মঙ্গলবার রাত্রে বিধায়ক জাকির হোসেনের কথা মতো ওই যুবককে তার বাড়ি গিয়ে ট্রাইসাইকেল পৌঁছে দেয় শাহাদাত হোসেনের টিমের সদস্যরা। বিধায়ক বলেন, এলাকায় কোনো প্রতিবন্ধী ট্রাইসাইকেলের প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল উপহার দেওয়া হবে। বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। এই দিন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, তাসলিম শেখ, গুলজার শেখ, অসীম শেখ, তোতন শেখ সহ আরও অনেকেই। জাকির হোসেন মানে কাকে বলেছিলেন আপনি? শাহাদাত হোসেনকে দিয়ে আজকে দিয়ে পাঠিয়েছে। কত মানে এটা কি জন্ম থেকেই? হ্যাঁ, জন্ম থেকে এই তো ডাক্তারের ভুল ওষুধে এরকম হয়ে গেছে। ভুল ওষুধে? আচ্ছা, তো আজকে গাড়ি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন যে বিধায়ক দিয়ে পাঠিয়েছে জাকির হোসেন, কি বলবেন? আপনার নাম কি? চাঁদবানু। চাঁদবানু। ছেলের নাম কি? আরাফাত হোসেন। আরাফাত হোসেন। বাড়ি? সাহেববাজার। আমাদের প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় তাকে আবেদন করেছেন কয়েকজন পরিবার, তাদেরকেও আমাদের আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের জনপ্রিয় বিধায়ক জাকিরদার নেতৃত্বে আমরা অনেকগুলোই হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে যারা হয়তো কেনার সামর্থ্য রাখে না তাদেরকে হুইল চেয়ার দিয়েছে। আমরা দেওয়ার পরবর্তীতে আমাদের গুলজার ভাই এবং রতন ভাই আমাদের পার্শ্ববর্তী এক ছেলে মানে তাদেরও কেনার সামর্থ্য নেই, আবেদন করে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ককে বলার সঙ্গে সঙ্গে আজকে উনি সেই হুইল চেয়ার দিয়ে পাঠিয়েছিলেন, আমরা তাদের হাতে আজকে তুলে দিই। বিগত দিনেও তো দেখেছি বেশ কয়েকজনকে জাকির হোসেনের নেতৃত্বেই হুইল চেয়ার দেওয়া হয়েছে। তো এরকম কি যারা প্রকৃত প্রতিবন্ধী এলাকায় রয়েছে তাদেরকে কি আরও দেওয়া হবে না? আমাদের কাছে যদি আবেদন আসে বা বিধায়কের কাছে যদি আবেদন আসে আমরা অবশ্যই তাদের ওখানে পৌঁছে দেবো। আরও যদি এই ধরনের জিনিস থাকে আমাদেরকে জানাতে পারেন, আমাদের সোশ্যাল পেজে জানাতে পারেন বা আমাদের যে ব্যক্তিগতভাবে আমাদের যে স্বেচ্ছাসেবী ছেলেরা আছে তাদেরকে জানাতে পারেন, আমরা তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। আজকে যাকে দেওয়া হলো তে কি মানে জন্ম থেকে প্রতিবন্ধী না? ওনাদের বাড়িতে যেটা জানতে পারলাম যে কোনো এক ডক্টরের ভুল ওষুধের কারণেই তিনি প্রতিবন্ধী হয়ে আছেন। আমরা হয়তো লেটে জানতে পারলাম, আগে যদি জানতে পারতাম তাহলে সে ডক্টরের প্রতি ব্যবস্থা করতাম বা সঠিক যেটা ট্রিটমেন্ট সেটা আমরা ব্যবস্থা করতাম। আজকে কতজনকে দেওয়া হলো? এখন অবধি আপনার 6 জনকে দেওয়া হলো, আগামীকাল আরও 2 জনকে দেওয়া হবে এবং পরবর্তীতে আবার আবেদন হলে আমরা তাদেরকে দেবো। পার্শ্ববর্তীতে আরেকটা আবেদন করলো, সেটাও আমরা 2-4 দিনের মধ্যে পৌঁছে দেবো। আবেদনটা কিভাবে করবে এলাকার মানুষ যারা প্রতিবন্ধী রয়েছে? আমাদের সোশ্যালে নাম্বার দেওয়া আছে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অনেক ছেলে আছে, ইয়াং ছেলেরাকে বললে বা আমাদের নম্বর আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি, বা জাকির হোসেনের জনতার দরবারে 365 দিনই খোলা আছে, সেখানে গিয়ে আবেদন করতে পারে। আপনার নাম? আমার নাম শাহাদাত হোসেন। আপনি? আমি একজন